বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান যুদ্ধবিরতি করবে না বিধায় পাকিস্তানে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দল পাঠানো হয়নি। অবস্থায় পুরোপুরি ফেঁসে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন তারা কোনোভাবেই ইরানকে এই যুদ্ধবিরতিতে রাজি করাতে পারছে না। ইরান কোনোভাবেই তাদের কথা শুনছে না। এর ফলে আবারও ভয়াবহ হামলা পাল্টা হামলা শুরু হচ্ছে। পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর এই কার্যক্রমে ফেঁসে যাচ্ছে সবাই। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, মার্কিন অবরোধ ডিঙিয়ে হরমুজ পাড়ি দিচ্ছে ইরানের হাজার হাজার পণ্যবাহী জাহাজ। মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রম করছে ইরানের পতাকাবাহী হাজার হাজার জাহাজ। ইরানের আধা বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, সুজা 2 নামের একটি জাহাজ প্রথমে হরমুজ প্রণালী পাড়ি দিয়ে অন্য দেশে চলে গিয়েছে। এটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপর জানাবো, চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরে অবরোধ থাকবে বলল ডোনাল্ড ট্রাম্প। চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের উপর আরোপিত বন্দর অবরোধ তুলে নেবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবরোধ ইরানের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করছে বলে মনে করেন তিনি। তাই তিনি ইরানের উপর থেকে এই অবরোধ তুলে নেবেন না। এদিকে ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করল পাকিস্তান। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার জনসভায় কড়া ভাষা ও আক্রমণাত্মক বক্তব্য বাতিল করার জন্য সতর্ক করেছেন। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ সরাসরি ওয়াশিংটনের কাছে বার্তা পাঠিয়ে ট্রাম্প প্রশাসনকে জনসম্মুখে কঠোর ভাষা প্রয়োগ থেকে বিরত থাকতে সতর্ক বার্তা দিয়েছে। এবারে জানাবো, নেতানিয়াহু হাঙ্গেরিতে গেলেই তাকে গ্রেপ্তার করা হবে বললেন হাঙ্গেরির নতুন প্রেসিডেন্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট সফরে গেলে তাকে গ্রেপ্তার করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন হাঙ্গেরির নবনির্বাচিত প্রেসিডেন্ট পেতেন মাগিয়ার। আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, কোনো যুদ্ধ অপরাধী ব্যক্তি যে আইসিসিতে দণ্ডিত ব্যক্তি, তাকে আমাদের দেশে আসা মাত্রই গ্রেপ্তার করা হবে। এই ঘটনার পর নেতানিয়াহু সম্ভবত হাঙ্গেরি সফরে যাবেন না। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সংবাদ। আবারও বিএনপি সরকার ক্ষমতায়, নওগাঁয় একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা। বাংলাদেশে দীর্ঘদিন এমন কোনো ঘটনা না ঘটলেও বর্তমান ঘটেছে। নওগাঁ জেলা নিয়ামতপুরে 4 জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার হয়েছেন স্বামী, স্ত্রী এবং তাদের 2 সন্তান। এই তথ্য নিশ্চিত করেছে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান। আজ দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নের এই এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় এখনো আমরা জানতে পারিনি, তবে আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা আপডেটেড থাকুন। আমরা নামগুলো জানা মাত্র আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাতে পারবো। এর পাশাপাশি বিএনপি সরকার আসার পর শুধু হত্যাকাণ্ড নয়, সারা দেশ জুড়ে তারা অস্ত্রশস্ত্র দিতে পারছে না, জ্বালানি দিতে পারছে না। অর্থাৎ বিএনপি আবারও জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, সংবাদটি দেখতে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের এই সংবাদটি উপভোগ করছেন। এবারে বিস্তারিত।
মার্কিন অবরোধ ডিঙিয়ে হরমুজ পাড়ি দিচ্ছে ইরানের শত শত জাহাজ। মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রম করেছে ইরানের পতাকাবাহী শত শত জাহাজ। তারা ইরান থেকে বিভিন্ন পণ্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যাত্রা শুরু করেছে এবং তারা জানিয়েছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ধরনের অবরোধকে তোয়াক্কা করি না। এছাড়াও তারা আরও জানিয়েছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো তারা ঘটানোর চেষ্টা করছে, এটি আমরা কখনোই কোনোভাবে আসলে গ্রহণযোগ্য কোনো বিষয় হিসেবে দেখছি না বলে জানিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা আরও দাবি করেছেন যে যে কোনো মূল্যে তারা দখলদার ইসরায়েলি বাহিনীকে ধূলিসাৎ করে দেবে, ততক্ষণ পর্যন্ত তারা এই কার্যক্রম চালিয়ে যাবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে ভয়াবহ আক্রমণ অব্যাহত রাখা হয়েছে এবং এ আক্রমণের ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন ভয়াবহ একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। মার্কিন পাগলাটে প্রেসিডেন্ট ট্রাম্পের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটানোর মধ্য দিয়ে মূলত সারা বিশ্বই এখন পারমাণবিক যুদ্ধের দ্বারস্থ হচ্ছে। নতুন করে আবারও ভয়াবহ একটি সংকটময় পরিস্থিতি এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে জটিল অবস্থার সৃষ্টি হচ্ছে, আসলে এটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করা হয়েছে এবং এর জন্য দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি এই তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী, কারণ তারা শুরু থেকে ইরানের উপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলা চালিয়ে এখন একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দর অবরোধ থাকবে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে না যাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের উপর আরোপিত বন্দর অবরোধ তুলে নেবে না বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবরোধ ইরানের অর্থনীতিতে বড় ধরনের চাপের সৃষ্টি করছে বলে মনে করেন তিনি। আজ ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে দাবি করেছেন ইরান প্রতিদিন প্রায় $50 কোটি ক্ষতির মুখে পড়ছে, যা দেশটির জন্য একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হতে চলেছে এবং পাকিস্তানে দ্বিতীয় দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপ করেছেন। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘন কূটনৈতিক প্রক্রিয়া বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, ইরান পরিস্থিতির সব দিকই বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে। সূত্র আল জাজিরার এবং তারা সেখানে নিশ্চিত করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের অন্যায় শুরু করেছে, এই অন্যায় আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। পাকিস্তান যদি যুদ্ধবিরতির একটি মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবে কাজ করে, তাহলে অবশ্যই পাকিস্তানকে এসব বিষয় নিয়ে অবশ্যই ভাবতে হবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে এবং পাকিস্তান যেন এসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব দেয় সবকিছু এবং তারা যেন এটি করতে চায়, তাহলে ভবিষ্যতে তাদের জন্য খুব ভালো একটি বিষয় হয়ে দাঁড়াতে পারে বলে সেখানে উল্লেখ করা হয়েছে এবং পাকিস্তানের প্রতি সবাই আরও বেশি কনফিডেন্স নিয়েই মূলত এই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে, মূলত যাতে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের অন্যায় কোনো কাজ করতে না পারে সে বিষয়টি পাকিস্তান দেখভাল করছে। ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করল পাকিস্তান। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার জনসভায় কড়া ভাষা ও আক্রমণাত্মক বক্তব্য নিয়ে বিশেষভাবে সতর্কবার্তা দিয়েছে। আজ দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ সরাসরি ওয়াশিংটনের কাছে বার্তা পাঠিয়েছে, ট্রাম্পকে জনসম্মুখে কঠোর ভাষা প্রয়োগ থেকে বিরত থাকতে সতর্ক করেছে। পাকিস্তানের আশঙ্কা, ট্রাম্পের এই ধরনের উস্কানিমূলক মন্তব্য আগামীতে অনুষ্ঠিত হতে যা উচ্চ পর্যায়ে শান্তি আলোচনা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বিঘ্নে করতে পারবে না। রয়টার্সের একটি প্রতিবেদনে একজন শীর্ষস্থানীয় পাকিস্তানের কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে যে তেহরানের পক্ষ থেকে তারা ইতিমধ্যে ইতিবাচক সংকেত পেয়েছে এবং পরিস্থিতি দ্রুত উন্নতির দিকে যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে এখন এই পরিস্থিতি সবার জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে যে কার্যক্রমগুলো চলছে সেগুলো করার জন্য আসলে সবাইকে এখনই অত্যন্ত গুরুত্ব সহকারে প্রতিটি বিষয় নিয়ে কাজ করতে
করতে হবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে এখন থেকে সবাইকে এসব বিষয় নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করতে হবে। নিজের দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা সবাই যেন আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করতে পারি, সেই ব্যাপারটি আমাদের সবাইকে খুবই সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে তাহলে সেক্ষেত্রে যুদ্ধবিরতি কিন্তু হচ্ছে না এবং এই যুদ্ধবিরতি থেকেই মূলত আরেকটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে এমন আশঙ্কা করা হচ্ছে। নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রীর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট সফরে গেলে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন হাঙ্গেরির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পেতেন মাগিয়ার। আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা বলেছেন। পেতেন মাগিয়ার বলেছেন, যদি কোনো দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হয় এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কেউ তাদের ভূখণ্ডে প্রবেশ করে তাহলে তাকে অবশ্যই গ্রেপ্তার করা হবে। হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নেতানিয়াহু ডানপন্থী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। 2024 সালে গাজা যুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। সূত্র সিএনএন-এর। তখন থেকে নেতানিয়াহু শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই সফরে গেছে, এছাড়া তিনি আর কোনো দেশে সফরে যাননি এবং বর্তমান তিনি অন্যান্য রাষ্ট্রগুলোতে সফরে যেতে চাইলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে বলে এমন কিছু মন্তব্য তারা করেছে এবং পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন এর জন্য আসলে তারা এই পরিস্থিতি থেকে মুক্ত হতে চায়। তারা চায় একটি সুন্দর রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে যেখানে কোনো হানাহানি, কোনো মারামারি কিংবা কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি থাকবে না, এমন একটি সুন্দর পরিবেশে হাঙ্গেরির বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তিনি এমন একটি সুন্দর পরিবেশ বিশ্বজুড়ে গড়ে তুলতে চান এবং এর পেছনে সবথেকে বড় ক্ষতিকারক প্রাণী হচ্ছে নেতানিয়াহু। তাই নেতানিয়াহুকে গ্রেপ্তার করে তিনি একটি মানদণ্ড স্থাপন করতে চান এবং তিনি জানাতে চান যে এভাবে মানুষ হত্যাকারীকে আসলে কেউ ছাড় দিলেও হাঙ্গেরি কখনোই ছেড়ে দেবে না বলে জানিয়েছেন তিনি।